হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইরানের আরও খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা ইরানের মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো খামেনেই হত্যা। ইরানের আয়াতুল্লাহ খামেনি বা ধর্মীয় সর্বোচ্চ নেতাকে যে হত্যা করা হলো, এটা কিন্তু অনেক পূর্ব পরিকল্পিত ছিল। আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা কিন্তু প্রায় ১-১.৫ বছর আগে থেকে এটা প্ল্যান করছিল যে তারা আয়াতুল্লাহ খামেনিকে কিভাবে মারবে। এই প্ল্যানটা কিন্তু তারা করেছিল এবং এই কাজে সাহায্য করেছে আপনার হলো গিয়া ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত অথবা দুবাই। তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান বেশিরভাগ হামলা ইসরায়েলের পর সবচেয়ে বেশি হামলা করছে কিন্তু দুবাইয়ে। কারণ দুবাইয়ে এখানে মোসাদের অনেক মানে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেখান থেকে তারা এই প্রথম দিকে যে ইরানে আক্রমণগুলো হয় এই আক্রমণগুলো পরিচালনা করেছে। সেই কারণে কিন্তু এই কাজ করেছে। এখন আপনাদের মনে অনেকেরই একটা প্রশ্ন, আচ্ছা ইরানের বন্ধু তো চীন রাশিয়া, তাহলে চীন রাশিয়া কেন ইরানকে সাহায্য করছে না বা খালি জাস্ট এমনি নিন্দা জানিয়ে চুপচাপ আছে? ভাই, একটা জিনিস মাথায় রাখবেন যে বিশ্ব রাজনীতির খেলায় কে কখন কার বন্ধু আর কে কখন কার শত্রু এটা কিন্তু বোঝা মুশকিল। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তারা তো সবসময় যৌথভাবে মহড়াও করলো কিছুদিন আগে, ইরান চীন রাশিয়া, কিন্তু কাজের বেলাতে কেউ নেই। যেমন ইসরায়েলকে আমেরিকা সরাসরিভাবে সাপোর্ট দিতেছে হামলার জন্য, বা আরবের যে দেশগুলো আছে সে তারাও কিন্তু আমেরিকাকে সাপোর্ট করতেছে। ঠিক আছে? কিন্তু রাশিয়া এবং চীন কেন করতেছে না? দেখুন এখানে সবার স্বার্থ আছে। কিছুক্ষণ আগে আমি একটা খবর দেখলাম যে সেখানে একজন বলতেছে যে যদিও চীন ইরানের বন্ধু তবুও মার্কিন আর চীনের ক্ষেত্রে মানে তাদের যে সম্পর্ক সুসম্পর্ক এটা খুব একটা প্রভাব পড়বে না। কারণ ভাই এখানে চীনের স্বার্থ আছে। চীন চাইবে না যে সে এরকম একটা যুদ্ধে স্বার্থান্বেষী যুদ্ধে যাক, একে যে তাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে সেটা চীনও চাবে না। আর রাশিয়ার যদি কথা বলি, রাশিয়া এমন একটা দেশ বা এমন একটা কান্ট্রি, তারা দেখবেন যে আপনাকে গাছে তুলে দিয়ে মইটা নিয়ে পালিয়ে গেছে। তো রাশিয়া হলো এরকম। রাশিয়া সবসময় এরকমই করে। দেখেন এই যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, দেখছেন? আমেরিকা কিন্তু তুলে নিয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট কোনো কথা বলেছে? বলে নাই। ভাই এটাই বাস্তবতা, এটা মানতে হবে আপনাদের। ঠিক আছে? তো ইরান এখন একাই যুদ্ধ করতেছে। তাদের যতটুকু ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে সেখানে আর কারো কোনো হাত নাই। সেখানে চীনও সাহায্য করতেছে না, রাশিয়াও সাহায্য করতেছে না। করলে তো ভাই এমন হতো না। রাশিয়ার সাথে তো ইরানের অনেক ভালো সম্পর্ক ছিল। তাহলে কেন রাশিয়া তো চাইলে তাকে S-400 দিতে পারতো, তাদের যে যুদ্ধ বিমান আছে দিতে পারতো, চীনও দিতে পারতো, কেন দিল না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। স্বার্থের জন্য সবাই সবাইকে ব্যবহার করছে, মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে ইরান। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আর রাজনীতির মধ্যে কে কখন বন্ধু আর কে কখন শত্রু হয়ে যায় এটা বলা মুশকিল। রেজা শাহ পাল্লবীর আমলে কিন্তু যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। এবং যে এই যে পারমাণবিক স্থাপনার কথা বলে আর যুক্তরাষ্ট্র ইসরায়েল যে আওড়ায় যে না ইরানের কাছে পারমাণবিক মিসাইল আছে, এই পারমাণবিক স্থাপনাগুলো ঘুরিয়ে দিতে হবে, এই পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু স্থাপন করেই হলে গিয়ে যুক্তরাষ্ট্র। কেন করেছিল? তাদের স্বার্থের জন্য। কারণ পুরো ইরানের যে তেলটা ছিল পুরো যুক্তরাষ্ট্র কোম্পানি নিয়ন্ত্রণ করতো, যুক্তরাষ্ট্রে লাভ হতো। এখানে ইরানের জনগণও কিছু পাইতো না, জাস্ট সরকার খালি মানে সরকারে কিছু টাকা পয়সা দিত, সরকার মানে দিব্যি চলতো, ইরানের জনগণ খেয়ে পরে বাঁচলে বাঁচুক না বাঁচলে না, এরকম একটা অবস্থা ছিল। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনারা কখনোই ভাববেন না যে চীন অথবা রাশিয়া সরাসরিভাবে ইরানকে সাপোর্ট করবে বা তাদের যুদ্ধ বিমান পাঠাবে, তাদেরকে হেল্প করবে। ভাই এই আশাটা বাদ দেন, এটা কোনোদিনও করবে না। এটা চীনও করবে না, রাশিয়াও করবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এখন আরেকটা বিষয় আছে যে এখানে আপনারা ধর্মের বিষয়টাকে নিয়ে আসতে পারছেন যে আমরা মুসলিম মুসলিম ভাই ভাই, তাহলে কেন এই অবস্থাটা কেন কেন হলো গা যে এই যে আক্রমণ করতেছে, আমরা মুসলিম বিশ্ব কিছু বলতেছি না, জাস্ট নিন্দা জানাচ্ছি। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে স্বার্থর ক্ষেত্রে এই ধর্মকর্ম এগুলো আর কোনো কাজে লাগে না, এগুলো কেউ তখন মাথায় নেয় না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই খবর প্রকাশিত হয়েছে, সাম্প্রতিক একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে সৌদির বাদশাহ ক্রাউন প্রিন্স সালমান, যুবরাজ বিন সালমান নিজে ডোনাল্ড ট্রাম্পকে ফোন আলাপে বলেছে আমেরিকাতে সরি ইরানে যেন খুব শীঘ্রই হামলা করে। আর কিছুদিন আগ থেকে আপনার খবর কি পেয়েছিলেন যে হলো গিয়ে আপনার সৌদি আরব চেষ্টা করতেছে যাতে আমেরিকার সাথে ইরানের যুদ্ধটা না হয়।
এটা ভাই হলে গিয়ে মুখের কথা, ভিতরে ভিতরে দেখছেন কত কি করে ফেলছে। তো এগুলো মাথায় রাখবেন। তো এখন ইরান কিন্তু আহ, যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় ঘাঁটি আছে সেগুলোতে আক্রমণ করতেছে। কেন করতেছে এই সব জায়গায় আক্রমণ? কারণ এই সব জায়গা থেকে বিমান উড়িয়ে মিসাইল উড়িয়ে আপনার হলে গিয়ে ইরান আক্রমণ করতেছে। তো ইরান কি বসে থাকবে? আর দেখেন এই পারস্য উপসাগরীয় দেশগুলো তারা কি করলো, ইরানকে নিন্দা জানালো যে সৌদি আরবের যুবরাজ বিন সালমান বলেছেন যে ইরান কাপুরুষোচিত হামলা করেছে। আসলে আমার মানে সন্দেহ হচ্ছে আসলে কাপুরুষটা কে? এটা কি ইরান নাকি সৌদি আরব নাকি যুবরাজ বিন সালমান? ওকে কি যুবরাজ বিন সালমান আসলে কি সুপুরুষ না কাপুরুষ, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ইরান বারবার হুমকি দিচ্ছে যে হামলা হবে, তীব্র হামলা হবে, বাট আমরা কিন্তু ওই রকমভাবে ইরান যে হামলা করছে এতটা কিন্তু ক্ষয়ক্ষতি আমরা দেখতেছি না। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলাটা করতেছে সেটা কিন্তু একটা ভয়াবহ হামলা এবং ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে তাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বাট এদিকে আপনি একটু দেখেন যে উম, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কিন্তু ওইরকম কোনো ক্ষতি হচ্ছে না। তো এটার কারণ কি? ইরানের যদি অস্ত্র থাকে তারা এটা কেন ব্যবহার করতেছে না? নাকি এটা তাদের কৌশল, তারা আরও পর্যবেক্ষণ করবে? বা এমনও হতে পারে যে এখানে যারা বিপ্লবী গার্ড বাহিনী আছে বা যারা সামরিক কমান্ডার আছে বা রাজনীতিকবিদ আছে তাদের সাথে হয়তো বা তাদের মতের পার্থক্য থাকতে পারে। তো যার কারণে আর কি আক্রমণটা ওইভাবে হচ্ছে না। তো এটা আল্লাহ জানে এখন কি হবে। আর একটা বিষয় দেখেন যে আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু যুদ্ধটা বেশি দিন নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাদের নাই। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কেন তারা এটা চাচ্ছে। কারণ দেখেন ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের যতগুলো দেশ আছে আপনার সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সবগুলো দেশের তেল আপনার এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো এখন যদি এই হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে তো আপনার এই দেশের অর্থনীতিগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার কারণেই কিন্তু এই সৌদি মানে যুক্তরাষ্ট্র এবং চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ করতে এবং ইরানের সরকার বা রেজিম চেঞ্জ করতে যাচ্ছে, করে তারা নিজেদের ইচ্ছামতো একটা সরকার বসিয়ে দিবে, যা বলবে তাই শুনবে। ইরান থেকে তারা কম দামে তেল নিয়ে বাজারে ব্যবসা করবে, এরা আর কি কোটিপতি হবে। তো ইরান এখানে একটা খুব ভালো কাজ করেছে যে তারা হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে। তো ইরানের এটা একটা খুব সুবিধাজনক জায়গা। ইরান যদি এই যুদ্ধটাকে কয়দিন টানতে পারবে জানি না, যদি আপনার 1 মাসও টানতে পারে তাতে দেখবেন যে এই মধ্যপ্রাচ্যের যে পারস্য উপসাগরীয় দেশগুলো আছে না, এদের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। কারণ তেল সমৃদ্ধ হলো তাদের অর্থনীতি, যদি তেলই বাইরে তারা আমদানি করতে না পারে তাহলে তাদের অর্থনীতি তো ঠিক থাকবে না, ধস নামবে। তখন তারা এমনিতেই যা যুক্তরাষ্ট্রকে বলবে যে বাবা বাঁচাও, তুমি ইরানের সাথে একটা সমঝোতা করো, যদি ইরান তাদের এই হরমুজ প্রণালীটাকে ঠিক রাখতে পারে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইরানকে তার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণটা ঠিক রাখতে পারবে? তো এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা বিষয় আমি বলি ভাই, আমরা মুসলিম মুসলিম ভাই ভাই এই আবেগটা ভাই বাদ দেন, বুঝছেন? কারণ বিপদে যখন পড়বেন কেউ ভাই আপনার সাথে থাকবে না। ইরান দেখেন এখন একাই লড়তেছে, একাই লড়তেছে প্রায় আপনার সর্বোচ্চ প্রযুক্তির দেশ। আর ইরান তো একটা দেশের সাথে লড়তেছে না ভাই, পুরা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সবগুলোর বিরুদ্ধেই কিন্তু ইরান একাই লড়তেছে। তো একাই লড়ে যে এখন পর্যন্ত টিকে আছে, এটার জন্য ইরানকে অনেক বাহাবা দেওয়া উচিত। এটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আহ, আর বলার মতো ভাই কিছু নাই। খবর টবর দেখলে খুব খারাপ লাগে যে আসলে আমরা মুসলিম জাতি কোথায় যাচ্ছি, আমাদের একতা কোথায়? আর কি বলবো আর, এই মানে পারস্য উপসাগরীয় যে দেশগুলোর কথা একটু আগে বললাম, তো এই দেশগুলোতে যেসব নেতা আছে যারা দেশ চালায় আসলে তারা পুরো আমেরিকার পাছাটা গোলাম। আমেরিকা যদি বসতে বলে বসবে, আমেরিকা যদি উঠতে বলে উঠবে। কারণ আমেরিকার কাছে তারা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে। দিয়েছে কেন? তাদের ক্ষমতাটা ধরে রাখার জন্য। কেননা তাদের নিজস্ব কোনো কিছুই নাই, তাদের কোনো, আপনি ভাববেন যে ওদের নিজস্ব স্বাধীনতা না, কিচ্ছু নেই ভাই, ওদের মধ্যে কিচ্ছু নেই। ওরা খালি মানে আল্লাহ তালা তাদেরকে তেল দিয়েছে, এক মানে এগুলো বেচবে, খাবে। মনে করেন যে সোনার টয়লেট বানাইবো, সোনার বিছানায় ঘুমাইবো, এলে আপনার ফেসবুকে দেবে, ইউটিউবে দেবে, এইভাবে তারা তাদের জীবন। অ্যাকচুয়ালি তাদের মুসলিম উম্মা বা মুসলিমদের কষ্ট এগুলো নিয়ে ভাই তাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তাদের তো কিছুই নাই,
তারা সব আমেরিকার অস্ত্র কেনে। এই অস্ত্র তো তাদের তো নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, কিছু নেই, এগুলো আমেরিকাই ব্যবহার করে। আবার ভাড়াটে যাদের যে সৈন্য আছে এরাই ব্যবহার করে। এভাবে তারা চলছে। তো বলার মতো কিছু নাই, সবাই ইরানের জন্য দোয়া করবেন। আমরা চাই জানি ইরান এই যুদ্ধটা জেতে, এবং এটা অন্তপক্ষে চাই এই সরকার ইরানের জানি এই রেজিমটা চেঞ্জ না হয়, বা এই রেজিম চেঞ্জ হলে ইরান ইরান তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে, এবং দেখবেন যে আমেরিকার পুতুল সরকার সেখানে বসবে। যেমন রেজা পাহলভি বারবার বলতেছে যে হে ইরানের জনগণ তোমরা রাস্তায় নেমে আসো। মানুষ কতটা মির্জাপুর হইতে পারে দেখছেন? এই রেজা পাহলভিকেই যদি বসিয়ে দেয় তাহলে ইরানের খেল খতম, বুঝছেন? কিচ্ছু বলার নাই। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।